বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতির যদুযান লড়াইয়ে উত্তপ্ত প্রতাপগড় মণ্ডল কমিটি। প্রতাপগড় বিজেপি মণ্ডল সভাপতির নির্দেশ দিচ্ছেন ১ নং বুথ সভাপতিকে নেশার ব্যাপারে বিষয়টি দেখবে খোদ মণ্ডল সভাপতি। সম্প্রতি প্রতাপগড় মণ্ডল সভাপতির একটি অডিও ট্যাপ ভাইরাল হয়। সেখানে ওনাকে বলতে শোনা যায়, ড্রাগসের ব্যবসা করলেও মণ্ডল দেখবে, বাড়িতে হামলা করা চলবে না। শনিবার এই অডিওটা নিয়ে সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য পেশ করলেন মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেব। এলাকাবাসীর অভিযোগ, রুশনা খাতুন নিজ বাড়িতে অবৈধ নেশার ব্যবসার সাথে জড়িত। যদিও তিনি এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন তার পরিবার নেশার ব্যবসার সঙ্গে যুক্ত নয়, তবে উনি স্বীকার করেন যে ওনার ছেলে ড্রাগসে আসক্ত। রুশনা খাতুন আরও অভিযোগ করেন, এলাকার কিছু লোক তাদের বাড়ির সম্পত্তি আত্মসাৎ করতে চায়, এজন্য তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে তিনি দাবি করেন। এদিকে সাংবাদিক সম্মেলনে মণ্ডল সভাপতি বলেন, বুথ সভাপতির বিরুদ্ধে দলীয়ভাবে এবং আইনিগত ব্যবস্থা নেওয়া হবে। আমি আর অসহায় আমি মাইনরিটির মুখে তাইনের কাছে আইছি, তাইনের কাছে আইছি বলে তাইনে কম তাইনে এরপরে কইছে আমি এখন আইতাম, আমি এখন বুটো বিশ্বাস করবো না, তাইনের কাছে আইছি, তাইনের জানাইছি বল আমরা বাড়ি করে থাকলাম মতো নিয়ে করতেছে না, আমরা বাড়ি করতে দখল করবো, আমরা এমনি উচ্চত তারা কি করতেছে। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ সঞ্জয় পাল, তারপরে বসন্ত বণিক, তারপরে আরো আছে অনেকটি লোক, আমি সবাই নাম করতাম না। এরপর আছে তারপরে কয়েকজন আছে পুলিশের কয়েছি, পুলিশের একটা তারাই পেলে পুলিশ কেনা তারা আমার আইনও যাক, আমরা যদি অপরাধ করি আইনও যাক, আইন কেনা আইন তো আমরা বসন্ত আমার ঘরে বইয়া হয়েছে আইন কেনা তোমরা মূল্যায়ন দেখা দিতে আমি আমরা মূল্যায়ন করতে কালকে আমার হইতেছে, পরশু দিন সকালে হইতেছে, তোমরা অনেক টেহা দিতে আমি দেখা করতে দেবো, আমরা মাইনা লাগা নাহলে কাটলা নাইলে আমরা পুলিশের বিষয়টা গত 4 তারিখ সন্ধ্যা 7টায় আমাদের 13 প্রতাপগড়ের 41 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বুথের মাইনরিটির কিছু লোক আমাদের মণ্ডলে আসে। সেখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি আসল বিষয় সেটা তো পরে জানা যাবে। তখন ওনারা যেভাবে বলছে সেই কথাটারে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমি আমার বুথ সভাপতিকে ফোন করেছি। বুথ সভাপতিকে ফোন করে বলেছি যে এই মাইনরিটি পরিবারের সঙ্গে যাই ঘটনাটা ঘটেছে এটা আমরা মণ্ডল থেকে আমরা দেখবো, পরবর্তী সময় তোমরা এখন তাদেরকে কিছু করো না, বা তাদের জন্য ওরা বলেছে যে ক্লাবে নাকি বিচার হয়েছে, সই হয়েছে। আমি বলছি ক্লাবকেও বলো যে আমরা 2 দিন আমাদের বুথ সশক্তিকরণের কাজ চলছে, 2 দিন পরে আমি এসে আমরা মণ্ডল থেকে এটা দেখবো। তো তারা তো নেশা কারবারি করবেন, আমরা আইনত ব্যবস্থা নিই, আইনের কাছে যাব। এই কথাটার মধ্যেই আমরা রেখে দিয়েছি। এরপরে মণ্ডলের বিরুদ্ধে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালায়া এবং দুষ্ট চক্রী, আমাদের সিপিএম কংগ্রেসও তার সঙ্গে যুক্ত থাকতে পারে বা আরো কিছু লোক যুক্ত থাকতে পারে, একটা দুষ্ট চক্রী এটাকে সারা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে বিভিন্নভাবে ভাইরাল করেছে এবং বিভিন্ন পত্রপত্রিকাও এটা আসছে। আসলে মূল ঘটনাটা কি, যারা আসছিল আমাদের মণ্ডলে কান্নাকাটি করে মাইনরিটি সেলের যে লোকগুলি তারাও সেখানে উপস্থিত আছে। ওনারা বলছে যে আমরা ওনার বিরুদ্ধে কেসে যাইতে বাধ্য হব, কারণ ওনারা আমাদেরকে এই বাড়ির থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য যে পরিকল্পনা, প্রায় সময় আমাদের থেকে টাকা পয়সা নিয়ে যায় এবং টাকার জন্যই ওনাদেরকে ওই দিন প্রেসার দেওয়া হয়েছিল। সেই লোকগুলি নাম ওনারা বলবে, সঞ্জয় পাল, আরো কারা কারা আছে নাম উনি বলবে। এবং উনি রেকর্ডিং করেছেন, হ্যাঁ, এই বুথ সভাপতির সঙ্গে কি এই যে এদের বাড়ি, মানে শুনেছি যে এদের জমি সংক্রান্ত একটা বিষয় আছে, বাড়িটা ওরা বিক্রি করতে চায়, বুথ সভাপতির কি এখানে কোনো ইন্টেনশন আছে এটার সঙ্গে? উনি যুক্ত, উনি কাজগুলি করেছে, বুঝছো। আমি ওনারই ফোন করছিলাম। আপনারা কোনো ব্যবস্থা নেবেন? মানে এখন আইনের দ্বারস্থ হবে, ওনারা থানাতে একটা এফআইআর করবেন। ওনারা আসছেন যে আমরা আইনের দ্বারস্থ